বব সে নিজেকে খুব চালাক মনে করে। একদিন সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলো একটা লোক রাস্তার ধারে একটা অদ্ভুত পাথর বিক্রি করছে। লোকটা চিৎকার করে বলছে, স্মৃতিশক্তি বাড়ানোর জাদুকরি পাথর, মাত্র 500 টাকা। ভাবলো লোকটাকে একটু জব্দ করা যাক। সে গিয়ে বলল, 500 টাকা? এই পাথরে আদৌ কাজ হয় তো? কোনো গ্যারেন্টি আছে? লোকটা খুব গম্ভীর হয়ে বলল, স্যার, একবার মুখে দিয়ে দেখুন, সাথে সাথে বুদ্ধি খুলে যাবে। বব একটা পাথর মুখে দিয়েই থুতু করে ফেলে দিল। সে চিৎকার করে বলল, আরে, এটা তো ছাগলের নাদি। লোকটা শান্তভাবে হাসলো এবং বলল, দেখলেন তো স্যার, মুখে দেওয়ার সাথে সাথেই আপনার কত বুদ্ধি খুলে গেল। আগে ভাবছিলেন পাথর, এখন ঠিক চিনে ফেলেছেন ওটা কি ছিল। যান, এবার বুদ্ধি বাড়িয়ে দিলাম, এবার 500 টাকা বের করুন। বব তো থতমত খেয়ে গেল। সে পালানোর চেষ্টা করতে গিয়ে দেখলো পেছনে একটা পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ সব শুনে বলল, ঠিক তো, লোকটা যখন আপনার বুদ্ধি বিকাশ ঘটিয়েছে তখন তো টাকা দিতেই হবে। বব অনুচিত সত্ত্বেও 500 টাকা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। বব একটু দূরে গিয়ে ভাবলো, ধুর, লোকটা তো আমাকে ঠকিয়ে দিল। সে আবার ফিরে এসে বলল, এই যে মশাই, এই নিন আরও 500 টাকা। এবার এমন কিছু দিন যাতে আমার রাগ কমে যায়। লোকটা আবার একটা প্যাকেট দিয়ে বলল, এটা বাড়ি গিয়ে খুলবেন। বব বাড়ি গিয়ে প্যাকেট খুলে দেখলো ভেতরে একটা চিরকুট লেখা। সেটাই লেখা ছিল, রাগ কামানোর উপায় হলো একই লোকের কাছে দুবার ঠকবেন না। বব মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আজ আসছি, টাটা।